This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। স্বাগত আপনাকে টিভি 9 বাংলায় আশ্রয়ের সঙ্গে আমি দীপ রয়েছি। শুরুতেই যে খবর আমাদের নজর রাখতেই হবে, উপনির্বাচনে কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূলের প্রার্থীর জয়লাভ। বিজয় মিছিল থেকে সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ, আর সেই বোমার আঘাতে মৃত্যু হলো এক নাবালিকার। সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, বোমার আঘাতে মৃত্যু চতুর্থ শ্রেণীর ছাত্রী তামান্না খাতুনের। এই মুহূর্তের সব থেকে বড় খবর যে উপনির্বাচনের ফলাফলেও কেন মৃত্যু দেখতে হবে এই বাংলাকে। একেবারে ঘটনাস্থল থেকে এই মুহূর্তে আমাদের সহকর্মী প্রতিনিধি মহাদেব রয়েছেন। মহাদেব, এই মুহূর্তে কি ঘটছে সেখানে একবার ছবিটা দেখতে চাইবো এবং পরিস্থিতি কি, পুলিশ কি বলছে জানবো গোটাটা। যেখানে ঘটনাটি ঘটে সেই ঘটনার স্থলেই কিন্তু পুলিশ ব্যারিকেড করে দিয়েছে, মাছ দিয়ে যেমন ব্যারিকেড করে দিয়েছে তেমন পুলিশ প্রহরা রয়েছে। বাড়িতে কিন্তু কান্নাকাটির রোল চলছে। এলাকার মানুষের যেটা দাবি যে যখন তৃণমূলের প্রার্থী যখনই ভোটের ফলাফল ভালো করছে, কয়েক রাউন্ড গণনা চলছে, সেই গণনার মধ্যেই তখনই কিন্তু সিপিএম সমর্থক যারা রয়েছেন এলাকায় সেই সকল বাড়িতে এসে বোমাবাজি করা হয়। প্রায় 20 থেকে 25টা বোমাও ছোড়া হয় বলে অভিযোগ। এবং ওই ঘটনাটি তুমি দেখতে পাচ্ছি যে বাড়িটি দেখাচ্ছে তুষার, সেই বাড়িটি একটি বাড়ির মধ্যে গাছ রয়েছে, কল রয়েছে, সেখানে একটা ফাঁকা জায়গা রয়েছে। একটা প্রশ্ন, 25 খানা বোমা, মানে এই উপনির্বাচনে জয়লাভের পর বিজয় মিছিল, সেই বিজয় মিছিল থেকে সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ্য করে 25টা বোমা ছোড়া হলো, তার মধ্যে আবার সকেট বোমা। একদমই, দেখো সেই শক্তিশালী বোমা, এগুলি সকেট বোমা, এগুলো মূলত বড় ধরনের কোনো কার্যকলাপের ক্ষেত্রে প্রয়োজন হয় এবং ব্যবহার করা হয়, আর সেইগুলোই কিন্তু ব্যবহার করা হয়েছে এই ক্ষেত্রে। এবং যারই কারণে ওই শিশুটির মৃত্যু হয়েছে বলে এলাকার মানুষের দাবি। যে এই ঘটনাকে কেন্দ্র করে যখন রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, তার কারণ হচ্ছে যখন এই সিপিএম কর্মী সমর্থকরা যখন এই ভোট বাড়ছে তখনই তারা বাড়ির মধ্যে ছিলেন, যে ভোটের গণনা তৃণমূলের ফলাফল ভালো হচ্ছে, সিপিএম এর অর্থাৎ কংগ্রেসের প্রার্থীর ফলাফল নিচে মানে খারাপের দিকে যাচ্ছে, তখনই তারা বুঝতে পেরেছেন যে এই নির্বাচনের পরাজয় তাদের ঘটতে চলেছে। তখনই তারা কিন্তু বাড়ির মধ্যেই ছিলেন, আর সেই সময় অতর্কিতে তাদের উপর হামলা করা হয় এবং একাধিক বোমাবাজি করা হয় বলে অভিযোগ। এবং সেই ঘটনার পরই দেখতে পাচ্ছ যে এলাকায় কিন্তু রীতিমতো শোকের ছায়। এলাকায় পুলিশ টহলদারি রয়েছে, পুলিশ সুপার তিনি নিজে এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে। যদিও মানুষের অভিযোগ যে পুলিশ এখনো পর্যন্ত কিন্তু সেইভাবে কারোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারেনি বা কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। তবে আরেকটা জিনিস তোমার থেকে জানতে চাইবো, পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনায়, বোমাবাজির ঘটনায়, নাবালিকার মৃত্যুর ঘটনায় এখনো পর্যন্ত পুলিশি তদন্তে কি উঠে এলো? কাউকে কি গ্রেপ্তার করা গেছে? এখনো পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি। তবে যেটা জানা গেছে যে পুলিশের পক্ষ থেকে যেটা জানা গেছে যে হামলাটি করা হয়েছে, আমাদের সঙ্গে থাকো পুলিশের এসপি, তিনি কি জানিয়েছেন যা শোনাবো। তবে তার আগে আরো একটা আপডেট এই মুহূর্তে আছে। কালীগঞ্জের পরপর সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ্য করে অন্তত 25টা বোমা মারা হয়েছে এমনই অভিযোগ উঠে এসেছে। আর তৃণমূল প্রার্থী জেতায় সিপিএম সমর্থকের বাড়িতে বোমাবাজির অভিযোগ স্থানীয়রাই করছেন। স্থানীয়রা বলছেন যে তৃণমূল এই বোমাবাজি করেছে সিপিএম সমর্থকদের বাড়িতে। দেড় হাত দাঙ্গা করি একটা ছেলে আমাদের মারছিল, দিয়ে সেই ইট ছোড়াছুড়ি আরম্ভ হয়ে আর বুমলি হুলস্থুলি করে চলে আইলো। এখানে বাচ্চাটা ওখানে মাকে নিয়ে দাঁড়িয়েছিল, বাচ্চার মায় তো বাপ ছিল, ওইখানে গিয়ে একবার বুম ছুড়িয়ে দিয়েছে। আমরা সিপিএম পার্টি করি বলে এই কারণে আমাদেরকে মারা হচ্ছে। কারা মারলো? তৃণমূলরা। কেন মারলোটা কেন? ওই যে পার্টি করি যে ওই জিতেছে, আর সেই কারণে ওরা ভোট বোম মাইতে ওরা চলে আসে। আচ্ছা, বোম মাইতে এসে কেউ আটকাইছে, আর সেই লোককে ঠেলা দিয়ে ফেল দিয়ে এসে ধরা বোম মাইতে এ বাড়িতে ও বাড়িগুলো সব বোম মেরি এরকম মেরে দিয়ে চলে যায়। কারণ সঙ্গে সঙ্গে এসে বলছে লাশটা আমাদেরকে দিয়ে দাও, আমরা হসপিটালে নিয়ে যাবো, পোস্টমর্টম করবো। আমরা বলছি মিডিয়া আসুক, তবু মানে পুলিশ জোর জবর করে লাশ তুলে নিয়ে চলে গেছে। হ্যাঁ, পুলিশ জোর করে লাশ চলে গেছে, ওরা কোনো তদন্তই করছে না, পুলিশের কোনো তদন্তই নেয় না। 13 বছর মেয়ে আহত হয়ে মারা গেছে, তো সেই জন্য আমরা অলরেডি আছেন, আমাদের পুলিশ অ্যাকশন স্টার্ট করেছে। আমরা নিশ্চয়ই মানে স্ট্রিক্ট অ্যাকশন নেব। ওটাতে অলরেডি একজন যাদের বিরুদ্ধে অ্যালিগেশন আছে, একজন সাসপেক্ট অ্যারেস্ট হয়েছে। এখন পর্যন্ত আমরা যেটা লোকাল রাইভালরি হিসাবেই আছেন পেয়েছি, আগেই আছেন এরকম সেম ইনসিডেন্ট হয়েছিল।
তো আজকে কি ঘটনা হয়েছে এখন জাস্ট অ্যারেস্ট হয়েছে একজন, তারপরে আমরা ক্লিয়ার। এটা হতে পারে কিছু মানে যে স্প্লেন্ডার অ্যাক্সিডেন্টালি এসে লেগেছে। যে অ্যারেস্ট হয়েছে তার নাম ওটা আমরা আখতার শেখ বলে একজন যার বিরুদ্ধে অ্যালিগেশন আছে। ওনার কি কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে? এখন পর্যন্ত আমরা কিছু পাইনি। আমরা ভোট গণনা করে যখন বাইরে বেরিয়ে আসছি তখন আমরা খবর পেলাম মোলান্দি গ্রাম থেকে যে গোটা কালীগঞ্জ ব্লকে বিভিন্ন জায়গায় সেখানে মিছিল বেরিয়েছে। সেরকম একটি মিছিল, যা মিছিল থেকে বিজয়ীরা তারা সকেট ছুটছে। একটি বাচ্চা মেয়ে, একেবারে ছোট, 10 বছর বয়স, ক্লাস 4-এ পড়ে, তার নাম তামান্না খাতুন। সিপিআইএমের পরিবার তার বাবা মা করে, কিন্তু সে তো কোনো রাজনীতি করে না। তার কোনো রাজনীতি, ধর্ম, সব কিছুর ঊর্ধ্বে একটি ছোট্ট মেয়ে। তৃণমূল কংগ্রেস জেতা মানে কালীগঞ্জ ব্লকে তার সূচনাই হলো একটি কন্যা, একটি ছোট্ট ফুটফুটে বাচ্চা মেয়ে তার লাশ দিয়ে। প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিতে হবে এবং এই ঘটনার সাথে যারা জড়িত সেই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কালীগঞ্জে তৃণমূল প্রার্থীর জয়ের দিনই সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, আর সেই বোমার আঘাতে 10 বছরের এক ছাত্রী তামান্না খাতুন তার নাম, তার মৃত্যু হয়েছে এমনটাই অভিযোগ। মহাদেব আমাদের সঙ্গে রয়েছেন ঘটনাস্থল থেকে। মহাদেব, সিপিএম নেতৃত্ব প্রশ্ন তুলছে যে হতে পারে যে তামান্নার মা বা বাবা তারা সিপিএম সমর্থক, কিন্তু তামান্নার কি দোষ ছিল? ক্লাস 4-এর এই ছাত্রী, তাকে কেন মারা যেতে হবে এর মধ্যে? মহাদেব রয়েছেন আমাদের সঙ্গে, মহাদেবের সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি, এই মুহূর্তে কালীগঞ্জের মোলান্দি গ্রামের ছবি দেখাচ্ছি। মোলান্দি গ্রামে পৌঁছে গিয়েছেন আমাদের প্রতিনিধি মহাদেব। এই মুহূর্তে থেকে যে ছবি দেখাচ্ছি আপনাদের, উপনির্বাচনে বোমা সন্ত্রাস, প্রাণ ঝরে গেল এক শিশুর, ক্লাস 4-এর স্টুডেন্ট তামান্না খাতুন মারা গেল সকেট বোমার আঘাতে। এই মুহূর্তে তার বাড়িতে কান্নায় ভেঙে পড়েছে তার পরিবার। খুব স্বাভাবিক, একটা উপনির্বাচনের ফলাফল আসছেই, সেই উপনির্বাচনের ফলাফল তার জয়লাভ করেছে, জয়লাভ করতেই পারে, যে কোনো রাজনৈতিক দল জিততে পারে। এমন বিজয় মিছিল কেন হবে যে বিজয় মিছিল থেকে সকেট বোমা ছোড়া হবে, একটা মায়ের কোল খালি হয়ে যাবে এভাবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন, সেখানে তিনি বলেছেন প্রশাসনকে কড়া ভূমিকা নিতে হবে, কড়া পদক্ষেপের। আর তারপর কিছুক্ষণ আগে আমরা শুনলাম নদিয়ার এসপির বক্তব্য যে একজনকে অ্যারেস্ট করা হয়েছে সন্দেহভাজন জেনে। এসব ছেড়ে দেব, আমি শুধু এইটুকু মনে করি, এই রাজ্যে কোনো মানুষের প্রাণ নিরাপদে বাঁচার যে অধিকার, সেই অধিকারটুকু আর নেই। এখানে দুষ্কৃতীদের বোমা, গুলি, বন্দুক হাতে ধরিয়ে এই রাজ্যটাকে শাসন করতে চাইছে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তার পরিণতিতেই একটা ছোট্ট ফুলের মতন শিশু তার এইভাবে মৃত্যু হবে। বিজেপি নেতা শঙ্কর ঘোষ, তার বক্তব্য শোনাচ্ছিলাম আপনাদের। ক্লাস 4-এর স্টুডেন্ট তামান্না খাতুন, তার আজ মৃত্যু হয়েছে। তামান্না খাতুনের বাড়ির ছবি দেখাচ্ছিলাম আপনাদের। এর পাশাপাশি তামান্না খাতুনের বাড়িতে এই মুহূর্তে কান্নার রোল উঠেছে, আমরা সেই ছবি দেখাচ্ছি, কিন্তু আপনাদের অনুরোধ করছি, এই ছবি অসম্পাদিত ছবি, এই ছবি আপনাকে বিচলিত করতে পারে। তামান্না খাতুনের মা, তার সঙ্গে আমরা কথা বলেছি, কি জানিয়েছেন তিনি শোনাবো আপনাদের। কারা মেরেছে? কারা? ওই আমার ছেলেকে এইখান থেকে মেরে গেল গো। এই লোক শোনাও। ওই আমার ছেলেকে এইখান থেকে মেরে গেল গো। কারা মেরেছে? কারা দিদি কারা মেরেছে? ওই যে গাওলের বেটা সে দাঁড়িয়ে আছে, ওই মানুয়ার সাইবুল, ওই কাল্লু, শয়তানরা এইখানে দাঁড়িয়ে আছে। মহাদেব আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। মহাদেব, আমরা শুনছিলাম মায়ের আর্তনাদ, কি হলো এরপর? প্রশাসনের তরফ থেকে কিছু বলা হয়েছে? পরিবারের সঙ্গে কোনো কথা হয়েছে? পুলিশ সুপার তিনি নিজেই এসেছিলেন ঘটনাস্থলে এবং মা পরিবারের সাথে কথা বলেছেন। এখনো পর্যন্ত যেটুকু জানা গেছে, আদর শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তোমাকে একবার চিত্রটা দেখায়, যে জায়গাটি রয়েছে দেখো, সেখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, প্লাস্টিক দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গাটা, এবং এই বাড়ির এই জায়গাটি লক্ষ্য করে কিন্তু তাকে বোমা ছোড়া হয়েছিল বলে অভিযোগ। এছাড়াও এলাকার মানুষের দাবি যে প্রায় এই ঘটনার জেরে একাধিক বোমা ছোড়া হয়েছে, এবং ঘটনার পর দেখো পুলিশ মোতায়েন করা হয়েছে, পুলিশ পিকেট রয়েছে, কাঁদানে গ্যাস রয়েছে, সমস্ত কিছু রয়েছে। কিন্তু যখন ঘটনাটি ঘটে যায়
যায় তখন কিন্তু একটি শিশুর মৃত্যু পর্যন্ত ঘটে যায়। তুমি দেখতে পাচ্ছ বাড়িতে মানুষজন রয়েছেন, কান্নাকাটি এই মুহূর্তে এলাকায় কান্নাকাটি শোকের ছায়া চলছে। এলাকার মানুষের যেটা দাবি যে তারা দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি পরিবার রয়েছেন যারা সিপিএমের সাথে যুক্ত, তারা সিপিএমের সমর্থক, এবং যখনই তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোটের গণনার পর যখন তার ভোট বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ এগিয়ে যাচ্ছে বিষয়, যেহেতু এই ঘটনাটা ঘটেছে একটা নির্বাচনকে কেন্দ্র করে, এই ধরনের ঘটনা ঘটতে পারে, এখানকার মানুষজন কোনো রকম কোনো সম্ভাবনা বা কোনো আতঙ্ক তৈরি হয়েছিল কি? আমি একটু কথা বলার চেষ্টা করি, এমন ঘটনা তো একটু কথা বলার চেষ্টা করি। দাদা, এরকম ঘটনা যে ঘটতে পারে এরকম কোনো আশঙ্কা করেছিলেন, কোনোদিন মনে করেছিলেন যে এরকম একটা ঘটতে পারে? হ্যাঁ, মনে করেছিলাম। পুলিশকে জানাই হয়েছিল, পুলিশ কোনো আমাদের তদন্তই করার না কোনো, তো পুলিশকে জানানো হয়েছিল, সবই জানানো হয়েছিল, পুলিশকে জানানো হয়েছে, সবই জানানো হয়েছিল। 30-40টা হবে। হ্যাঁ, প্রতিটা বাড়ি মেরে গেছে ওরা। তারা সবই টিএম, আমাদের সিপিএম লোক, বাম কংগ্রেসের জোটের লোক। মহাদেব, আগে ভোটের আগে কোনোভাবে হুমকি দেওয়া হয়েছিল তাদেরকে? কিন্তু আমি একটু কথা বলার চেষ্টা করি। দিদি, কোনো হুমকি দিয়েছিল? আমি ছিলাম না বাড়িতে, ওরা দুশ্মনে করে গো, ওই ওরা কোনো হুমকি দিয়েছিল কি? আমি বলতে পারছি না হুমকি দিয়েছিল কি। বেটা ছেলে জানা আমার স্বামী, আমরা ভয়ে বাড়ি থেকে যাইনি, হাত ধরে আমার সাথে। আমার ছেলে একা যায় না, আমার একটা ছেলে একা যায় না, আমার ছেলে খেলা খেলতে যায় না একলা। আমি হাত ধরে সব সময় থাকে, আমার কাজ ছেড়ে কোনো সময় যায় না। সারা রাত এইখানে মাথা দিয়ে শুয়ে থাকে, এই আম গাছের গোড়ায় ওইখানে গা ধুইতে যাচ্ছে। আমি ছেলে নিয়ে, আমার ছেলে ধরে আছে, আমি ওই দিকে পড়ে গেছি, ছেলে এই দিকে পড়ে গেছে, আমি ছেলে পড়ে গেছে, হাত ধরে। তামান্না কোথায় গেল? হাত ধরেছিল। এই তামান্না, পেট আমার জ্বলছে কেন, দেখ তোরে জ্বলছে কেন? ও তামান্না পড়ি, আমার কি ওই পড়ি আছে, মনে হয় ওদেরকে ভোট দেয়নি তাই তো করিয়েছে। মমতাকে ভোট দেয়নি বলি গো, ও গো শয়তান গো, আমি তো ভোট উদাকে দেইনি। সরাও। হ্যাঁ, আমরা ও দল তো আমরা করি না, আমরা ভোট দেওয়ার মালিক, ভোট দিয়ে আসি। আমার ছেলে নাই, পেলে নাই, আমি চাচ্ছি ওদেরকে অমনি করে পুড়িয়ে দেখ, জিন্ত পুরা কোথাকে। হ্যাঁ, আমার মেয়ে মিশনে পড়তো, এখন ওই গ্রামে পড়ে আমার মেয়ে শরীরটা খারাপ হয়েছে বলে আমি আর ওই মিশনে দিইনি। গাড়িতে জসা করতে পারে না, গরম ধরে, তাই দিলি ওকে এই স্কুলে, আমি ওই স্কুলে থুইতে যাই। ওর বাপ পর্যন্ত স্কুলে বাড়িতে যখন আসে ঠিক আছে, ওকে যেন করে মানে দেয়, ওকে যেন আমার সামনে পড়ি আমাকে দেখায়, তোকে মেরে চালো, তোর এতটুকু ছেলেকে মেরে চালো, তাকেই বিয়ে দিলে, তাকে যেন মেরে দেয়। ওখানে 7 জন ছিল। হ্যাঁ, ওইখানে আমি বলছি এমনি মনে হয় মানুষ। ও বাবা, দেখছি ও শয়তান না, আমি জানিনি না বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি না। পটকা ফাটছে শুনছে, পটকা ফাটছে, আমি তো বাড়ি থেকে যাই না। পটকা ফাটছে শুনছে, জিতেছে মমতা, জিতেছে, পটকা ফাটছে। ওরা আব্বু বললো মা, ভয় করে মেয়ে আমার, ওরা আব্বু বললো মা পটকা ফাটছে ওদের লাই, ওরা পটকা ফাটাইছে না, ভয় করে ওদের নাম শুনলে। আনোয়ারের গাওয়ালের মানুয়ারের নাম শুনলে আমার মেয়ে ভয় করে, বলছে মা ওদের পটকা ফাটছে না মা, এ দুবারাই বিয়ে হয়েছে। বললো ঠিক বিচার করবো, তাই বললো, পুলিশে বললো বিচার করবো। ভরসা আছে, ভরসা না করে আর আমি কি করবো? তামান্নার মায়ের বক্তব্য শোনাচ্ছিলাম আপনাদের। তামান্না খাতুন ৪র্থ শ্রেণীর ছাত্রী, তার মা যেমনটা জানাচ্ছিলেন, তামান্না মিশনে পড়াশোনা করত, তারপর বাড়ির কাছে একটি স্কুলে পড়াশোনা করত। সেই তামান্না খাতুনের বোমা স্প্লিন্টারে আজ মৃত্যু হয়েছে। তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমাবাজির অভিযোগ। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল, তাঁর বক্তব্য শোনাবো আপনাদের এই মুহূর্তে। যে তার প্রাণ নিয়ে নেওয়া হলো কেন? দুঃখ রাখার, লজ্জা রাখার আমাদের জায়গা নেই এই রাজ্যে। তার মা বলেছে, বাচ্চাটির মা বলেছে যে তার বাড়ি লক্ষ্য করে 15টা বোম মারা হয় কমপক্ষে,
এবং একটা বোমে তার মেয়ে মারা গেছে এবং তার রিভেঞ্জফুল পলিটিক্স, মানে রিভেঞ্জফুল পলিটিক্স যেটা এই মমতা ব্যানার্জি এবং তার দল করেন, সেটা আবার করে আজকে আমরা দেখতে পেলাম। এবং দেখবেন আপনারা যে এরও কোনো পানিশমেন্ট হবে না। আজকে আমরা কথা বলছি, আজকে আমরা প্রতিবাদ করছি, আজকে আপনারা চালাবেন হয়তো আপনাদের টেলিভিশনে, কাল থেকে আবার সব ধামাচাপা হয়ে যাবে। এখানে বড় বড় কথা বলা হয়, কিন্তু অনুব্রত মণ্ডল যখন পুলিশের মাকে আর স্ত্রীকে বলে বিছানায় নিয়ে আয়, তার সাথে বিছানা শোবো, তার কোনো শাস্তি আজ অবধি হয়নি। এই ছোট্ট মেয়েটার প্রাণ গেছে, এরও শাস্তি হবে না। যে বোম ফেলেছে সিসিটিভি ক্যামেরা খারাপ হবে, অনেক নাটক আপনারা আবার দেখতে পাবেন, কিন্তু বিচার হবে না যতদিন এই সরকার আছে। যে তার প্রাণ নিয়ে নেওয়া হলো কেন? দুঃখ রাখার, লজ্জা রাখার আমাদের জায়গা নেই এই রাজ্যে। তার মা বলেছে, বাচ্চাটির মা বলেছে যে তার বাড়ি লক্ষ্য করে 15টা বোম মারা হয় কমপক্ষে, এবং একটা বোমে তার মেয়ে মারা গেছে। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ